বিশাল পাথরের ভিতরে আল্লাহর গাইবে কুদরতি ভাবে আল্লাহর গোলাম হিসাবে আমাকে রিজিক প্রদান করেন। বলেন ৬০০ বছর থেকে আপনি কি করেন? বলে আল্লাহর নামে জিকির করি। বলে আপনার গন্তব্য কোথায়? ওই ব্যক্তি জবাব দেয়, আমি রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানিয়েছিলাম, আল্লাহ আমার দীর্ঘ হায়াত আপনার কাছে কামনা করি। দীর্ঘ হায়াত কামনা করার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই বান্দার দোয়া কবুল করে ৬০০ বছর থেকে পাথরের ভিতরে রিজিক দান করে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দরবারে প্রশ্ন করেন, ইসরাউল্লাহ, আল্লাহ ওই ব্যক্তির ৬০০ বছরের আমল জিকির আজকে আর আমার মনে হয় ওই ব্যক্তির চাইতে কোন ব্যক্তির আমল বেশি হবে আমার মনে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়েশা ওই বান্দার ৬০০ বছরের আমল কথা শুনিয়া তুমি আশ্চর্য হইতেছো। ওই বান্দার ৬০০ বছরের আমলের দিকে রাখো। আর এমন একজন নবী সামনে আসবেন গো ঈসা, যেই নবীর উম্মতের এত মর্যাদা হবে, এত দাম হবে, এত ইজ্জত হবে। রজব শাহরুল্লাহ, আল্লাহর সম্মানিত রজব মাস, যেই মাস অতিবাহিত হইতেছে, এই রজব মাসে যদি উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি রজব মাসের একটি রাত আর একটি দিন যদি আল্লাহর রাহে কাটিয়ে দেয়, ওই বান্দার ৬০০ বছরের নেক আমল একদিকে, আর এর চাইতে কোটি গুণ বেশি আমার উম্মতে মুহাম্মদের এক রাতের আমল। আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা গো, এত দামি আপনার, এত মর্যাদাবান কোন কারণে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। ওই দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে ঈসা রূহুল্লাহর আফসোসটা বেশি হয়ে গেল গো আল্লাহ। ৬০০ বছরের আমলের চাইতে এক রাতের আমলের এত আরো বেশি দাম হয়ে যায়। ওই নবীর ইজ্জত কম না, ওই নবীর উম্মতের মর্যাদা এত কম না। আমাকে ওই নবীর উম্মত বানিয়ে দাও। আল্লাহ দোয়া কবুল করে চতুর্থ আসমানে নিয়ে গেল। আসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইয়া। নবীজি ঈমান শোনো তাহার শান, বলুন নবীজি তাহার শান। যার প্রেমেতে পাগল হলেন আল্লাহ সুবহান, যার প্রেমেতে নবীজি ঈমান শুনো তাহার শান। নবীজি ঈমান রাস্তা দিয়ে নূরের নবী হইতো চলমান, রাস্তা দিয়ে জোরে জোরে খুদার হুকুম পাইয়া মেঘে ছায়া করত দান। নবীজি ঈমান শুনো তাহার শান, বলুন নবীজি। মাশাআল্লাহ। গাছ বৃক্ষ তরুলতা বুঝল নবীর শান, গাছ বৃক্ষ তরুলতা বুঝল নবীর শান। এক নজর দেখিতে পেলে করিত সালাম। নবীজি ঈমান শান, নবীজি ঈমান। اللهم صل